নমস্কার। জন্মাষ্টমী উপলক্ষে সকল দেশবাসীকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক নতুন ভিডিও শুরু করছি। স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখার অনুরোধ রইল ও শোনার অনুরোধ রইল। পুরাণ কথা। শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী সংক্ষেপে। কৃষ্ণের জন্মকাহিনী অত্যন্ত জনপ্রিয় সবার কাছে। মথুরা নগরে রাজা ছিলেন কংস। তিনি খুব অত্যাচার করতেন তার রাজ্যে। কংসের অত্যাচারে ঋষিগণ তথা দেবতারা অতিষ্ঠ হয়ে পড়তেন। এমনকি কংস তার পিতাকেও পর্যন্ত অর্থাৎ উগ্রসেনকেও বন্দি করে রেখেছিলেন। উগ্রসেনের নিজ ভাই, যার নাম দেবক, তার মেয়ের নাম ছিল দেবকী। দেবকীর স্বামী ছিলেন বসুদেব, যিনি যদুবংশীয় সুরসেনের পুত্র। বসুদেব ছিলেন সদাচারী ও এক কথার মানুষ। কংসের খুড়তুতো বোন দেবকী ও কংসের অত্যাচারে শিকার হয়েছিলেন। কারণ একসময় আকাশবাণী হয় যে, হে কংস, দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার কাল। তোমার করা সমস্ত অপকর্মের জন্য সেই সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। অত্যাচারী কংস এই সংবাদ শুনে ক্রুদ্ধ হলেন এবং তার বোন দেবকী ও জামাই বসুদেবকে কারাগারে বন্দি করলেন, যাতে করে তার বোনের জন্ম দেওয়া সন্তানদের হত্যা করতে পারে। কারাগারে থাকাকালীন একে একে 7 পুত্রকে হত্যা করলেন। অষ্টম সন্তানের জন্মের রাতে কারাগারের রক্ষীরা ঘুমে আচ্ছন্ন অবস্থায় থাকলেন, কারণ ভগবান বিষ্ণু স্বয়ং কৃষ্ণ অবতারে দেবকীর গর্ভে থেকে আবির্ভূত হলেন। সেই সময় দ্বার খোলা ছিল। স্বয়ং ভগবান বিষ্ণু বসুদেবকে আদেশ দিলেন গোকুল নগরের রাজা নন্দের ঘরে তার পুত্রকে রেখে আসার জন্য। মধ্যরাতে ঝড় জলের মধ্যে কংসের হাত থেকে নবাগত কৃষ্ণকে বাঁচাতে পিতা বসুদেব এক ঝুড়ির মধ্যে ভগবান কৃষ্ণকে নিয়ে বেরোলেন। মাঝখানে ছিল এক যমুনা নদী। বৃষ্টিতে যমুনা উত্তাল। এমন সময় ছোট্ট নারায়ণ কষ্ট পাচ্ছেন দেখে তার ভক্ত শেষনাগ তার একাধিক ফণা নিয়ে এসে তাকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছেন। এদিকে যমুনা নদী ও তার চরণ স্পর্শ করতে চান। তাই বসুদেব যখন মাঝ নদীতে এলেন, তখন উত্তাল যমুনা নদীর জলে বসুদেব টলমল করতে লাগলেন। পিতার এত কষ্ট ভগবান শ্রীকৃষ্ণ সহ্য করতে না পেরে তার ছোট্ট ছোট্ট চরণ যমুনার জলে ঝুলিয়ে দিলেন। যমুনা শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে শান্ত হয়ে গেলেন। বসুদেব পৌঁছালেন নন্দালয়ে। সেখানে সবাই নিদ্রাচ্ছন্ন অবস্থায় যশোদার পাশে এক ছোট্ট কন্যা সন্তান শুয়ে আছে। এখনও কেউ জানে না। বসুদেব ছোট্ট নারায়ণ শিশুকে সেখানে রেখে দিয়ে যশোদার পাশে তার কন্যা সন্তানকে নিয়ে ফিরে এলেন কংসের কারাগারে। সঙ্গে সঙ্গে কারাগারের শিকলের বন্ধনে বাঁধা পড়লেন বসুদেব। কারাগার যেমন ছিল তেমনই হয়ে গেল। তারপর প্রহরীদের ঘুম ভাঙল। তখন শিশুকন্যাকে কাঁদতে দেখে প্রহরীরা এই সংবাদ অত্যাচারী কংসকে দিলেন। কংস এসে দেবকীর অষ্টম সন্তানকে ছিনিয়ে নিয়ে গেলেন এবং বসুদেব ও দেবকী ভেবেছিলেন কন্যা সন্তানকে হত্যা করবেন না, কিন্তু যেই হত্যা করতে কংস উদ্যত হলেন, তখন সেই শিশুকন্যা অর্থাৎ মহামায়া যোগমায়া হঠাৎ শূন্যে উঠে গেলেন এবং উপরে উঠে গিয়ে এক দিব্য জ্যোতির্ময় রূপ ধারণ করে বললেন, হে কংস, তোর অত্যাচারের দিন ঘনিয়ে এসেছে। তোর কাল যথাস্থানে সুরক্ষিত আছেন। একথা শুনে তার দিক বিদিক শূন্য হয়ে গেল। যাই হোক, ওদিকে কৃষ্ণ যশোদার ঘরে ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে খেলা করতে লাগলো ও বেড়ে উঠতে লাগলো। এভাবে গোকুল নগরে আস্তে আস্তে শ্রীকৃষ্ণ বেড়ে উঠতে লাগলেন। কৃষ্ণের জন্মে আনন্দে খুশি হয়ে গোকুল নগরে পরদিন নন্দোৎসব পালিত হলো। ছোট্ট অবস্থায় বাৎসল্য খেলায় নন্দরাজের ঘরে এবং গোকুল নগরে আনন্দের উৎসব শুরু হলো। গোকুলবাসীরা আনন্দে খুশিতে মেতে উঠলেন। তাই জন্মাষ্টমী উৎসবকে গোকুল জন্মাষ্টমীও বলা হয়ে থাকে।
জন্মাষ্টমী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা। প্রতি বছর ইংরেজি অগাস্ট মাসে ও বাংলা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এই জন্মাষ্টমী উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গের মায়াপুরে ও ইস্কনে লাখো লাখো ভক্তের সমাগম হয়। শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে জন্মাষ্টমী উৎসব পালিত হয় বলে এই উৎসবকে কৃষ্ণাষ্টমীও বলা হয়। গোটা দেশে জন্মাষ্টমী উৎসব দুদিন ধরে পালিত হয়। প্রথম দিনে কৃষ্ণের জন্মদিন উপলক্ষে ও দ্বিতীয় দিনে নন্দোৎসব উপলক্ষে পালন করা হয়। তাই কিছু রাজ্যে স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকে। এই উৎসব হিন্দু ধর্মের অন্যতম একটি আনন্দদায়ক ও পবিত্র উৎসব। বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী উৎসব এক গুরুত্বপূর্ণ উৎসব। মথুরা ও বৃন্দাবনে এই কৃষ্ণাষ্টমী উৎসব খুব আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। খুব ভক্তি সহকারে ভক্তরা ভগবান কৃষ্ণকে আরাধনা করে থাকেন ও পুজো পাঠ করে থাকেন। কৃষ্ণের বাৎসল্য রূপ অর্থাৎ গোপাল রূপেও গোপাল পূজা অনেকের বাড়িতে করে থাকেন। গোপালকে স্নান করানো, খাওয়ানো, দোলনা দোলানো, ঘুম পাড়ানো প্রভৃতির মাধ্যমে প্রতিদিনের মতো জন্মাষ্টমী উৎসব পালিত হয়। ভাগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণের জন্মতিথিতে ধর্মীয় গীত গাওয়া, উপবাসে থেকে ব্রত পালন করা ও দই হান্ডির অনুষ্ঠান পালন করা হয়। এবছর 2024 সালে সোমবার 26শে আগস্ট ও 27শে আগস্ট জন্মাষ্টমী উৎসব পালিত হবে দুদিন ধরে। জয় শ্রীকৃষ্ণ। ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সবার মঙ্গল করুক।